নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আল মুত্তাকি ভারত সফরে 10 দিনের ভারত সফরে রয়েছেন। গত 2-3 দিন আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে কোনো মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি, শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের ওই প্রেস মিটে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই নিয়ে মূল আলোচনার বিষয়, কেন মহিলা সাংবাদিকরা ওখানে ছিলেন না, তাদের পেশাকে অপমান করা হয়েছে, তাদেরকে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি, তালিবানি শাসন চলছে, কেন তালিবানের একজন বিদেশমন্ত্রী তার অধিকার কি করে ভারতবর্ষে প্রতিষ্ঠা পায়, এই নিয়েই কিন্তু মূল আলোচনা পর্ব আজকের। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, যিনি প্রশ্ন রেখেছিলেন কেন প্রেস মিটে মহিলা সাংবাদিককে রাখা হলো না, তবে কি মহিলাদের অপমান করা হলো? কেন মহিলাদের অপমান করলো? কেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে প্রেস মিটে মহিলা সাংবাদিককে ওই সাংবাদিক সম্মেলনে ঢুকতে দেওয়া হলো না বা তাদের উপস্থিতি ছিল না? এটা মহুয়া মৈত্র প্রশ্ন তুলেছেন। কিন্তু কেন রাখা হলো না, এর উত্তর কিন্তু অবশ্যই রয়েছে। সবই জানেন, একজন সাংসদ হিসাবে নিয়মকানুন অবশ্যই সাংসদরা জানেন, কিন্তু শুধুমাত্র জনগণের কে বিভ্রান্ত করার জন্য, জনগণের মধ্যে একটি সমালোচনার সূত্র পৌঁছে দেওয়ার জন্য বা বিভ্রান্ত করার তাগিদে কিন্তু এই ধরনের মন্তব্য করা হয়েছে মহুয়া মৈত্রর পক্ষ থেকে। আমরা সকলেই জানি যে কোনো দেশের এমবেসি মানে রাজদূতের দূতাবাস, সেই দূতাবাসে কিন্তু ধরুন আফগানিস্তানের কোনো দূতাবাস ভারতবর্ষের দিল্লিতে তো রয়েছে, সেই দূতাবাসের মধ্যে যারা থাকবেন আফগানিস্তানের রাষ্ট্রদূতরা, তারা কিভাবে চলবেন, কি করবেন না করবেন, সেটা একান্ত তাদের আফগানিস্তানের মতো করে চলবেন। যদি তাদের পরিবারও সেখানে থেকে থাকে, তারা কি ধরনের পোশাক ব্যবহার করবে না করবে, সেটা কিন্তু সম্পূর্ণ ওই দূতাবাসের ভেতরের বিষয়টা। দূতাবাসের বাইরে যদি আসে তখন কিন্তু ভারতের আইন সেখানে লাগু হবে, কিন্তু তার আগে কোনোভাবেই নিয়ম লাগু হবে না। এমবেসির ভেতরে প্রতিটি দেশেরই এমবেসিটা হচ্ছে সেই দেশের একটি অবস্থান, এটা আন্তর্জাতিক একটি নিয়ম কানুন রয়েছে। এবারে বলছি, ভারতবর্ষের দূতাবাস আফগানিস্তানে রয়েছে। ভারতবর্ষের দূতাবাসে যা কর্মীরা থাকবেন বা মহিলাবৃন্দ থাকবেন, যারাই থাকুক না কেন, তারা তাদের মতো জীবন অতিবাহিত করবেন। সেখানে আফগানিস্তানের কোনো নিয়ম বা তালিবানের কোনো নিয়ম কিন্তু এখানে প্রযোজ্য হবে না। অতএব এইরকম একটি জায়গায় যেখানে আন্তর্জাতিক প্রটোকল রয়েছে, যে দূতাবাসের ভেতরে কোনোদিন যেই দেশেই হোক না কেন, সেই দেশের নিয়মকানুন দূতাবাসে প্রযোজ্য নয়, দূতাবাসের বাইরে তারা মানতে বাধ্য। আল মুত্তাকিকে ভারতবর্ষের নিয়মকানুনও মানতে হচ্ছে, সেটা দূতাবাসের বাইরে, কিন্তু দূতাবাসের ভেতরে আল মুত্তাকি তার তালিবানি বা আফগানিস্তানের যে নিয়মকানুন সেটা মেনে চলছেন। দূতাবাসের বাইরে ভারতের নিয়মকানুন মেনে চলতে হবে, এটাই হচ্ছে দস্তুর, এটা আন্তর্জাতিক প্রটোকল। কিন্তু একজন সাংসদ হিসাবে মহুয়া মৈত্র কি জানেন না যে এই ধরনের প্রটোকল আছে? তারা প্রেস মিট করেছিলেন আল মুত্তাকি, সেখানে কোনো পুরুষ রাখেননি। তালিবানের একটা নিয়মকানুন কঠোর ইসলামী নিয়মকানুনের মধ্যে দিয়ে চলে, পরস্ত্রীর মুখ দেখা তাদের বারণ রয়েছে, তাই তারা প্রেস মিটে কোনো মহিলাকে রাখেননি। এখানে প্রশ্ন করা হয় মহুয়া মৈত্রের পক্ষ থেকে যে তাদের পেশা, মহিলাদের স্বাধীনতা, এগুলো হরণ করা হলো, তাদের প্রেস মিটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, মহিলা বলে তাদের অপমান করা হলো, যেটা আফগানিস্তানে চলে সেটা ভারতে চলে কি করে? এই ধরনের নানা প্রশ্ন কিন্তু তুলে একটা বিশাল প্রেস মিট করে জনতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন উনি। কিন্তু মূল ভাবনা এখানে, এমবেসিতে কোনো নিয়মকানুন চলবে না। এমবাসিতে আফগানিস্তানের নিয়মকানুন আফগান দূতাবাসে কিন্তু চলবে, ভারতের দূতাবাসে আবার আফগানিস্তানের কাবুলে যে দূতাবাস রয়েছে ভারতবর্ষে, সেখানে ভারতবর্ষের নিয়মকানুন চলবে। এমবেসির বাইরে অবশ্যই আফগানিস্তানের নিয়মকানুন লাগু থাকবে, এটাই দস্তুর। শুধুমাত্র প্রচারে আলো থাকার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার এবং দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার যে চিন্তাভাবনা এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা, এই দেখুন কেন্দ্র সরকার কিভাবে তালিবানের একজন মন্ত্রীকে এইরকম একটি জায়গায় সুবিধা করে দিচ্ছেন, মহিলাদের অপমান করছেন, এরা কি করছে এগুলো, এই ধরনের দৃষ্টি ন্যারেটিভ
বা নেগেটিভ মাইন্ড সেটিংয়ের কিছু তত্ত্ব তুলে ধরা হয়েছে। কিন্তু এবার একটা মূল ভাবনায় আসতে হবে। হঠাৎ আমরা সকলেই জানি তালিবানের সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্ব করার মতো কোনো জায়গা নেই, কিন্তু কেন বন্ধুত্ব করছে ভারতবর্ষ সেটা আমাদের বুঝতে হবে। এর বিষয়টা কি? পাকিস্তান আমাদের চিরশত্রু। পাকিস্তান যেভাবে ভারতকে ধ্বংস করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে সারা বছরই কাজ করে, বছরের পর বছর তারা কাজ করে চলেছে। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, আবার ভারতবর্ষের সঙ্গে শত্রুতার সম্পর্ক রয়েছে। তবে এই পাকিস্তানকে যদি আমরা কোণঠাসা করতে হয়, তবে ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা বন্ধুত্ব কিন্তু গড়ে তুলতে হবে, যেই বন্ধুত্বের সূত্রে আমরা পাকিস্তানকে চাপে রাখতে পারবো, পাকিস্তানকে কোনোভাবে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করতে দেব না। তবে ভারতের শত্রু পাকিস্তান, আবার পাকিস্তানের শত্রু আফগানিস্তান, আফগানিস্তানের শত্রু পাকিস্তান। তবে ভারত আর আফগানিস্তান যদি একসঙ্গে হয়, যতই আমাদের আদর্শগত অমিল থাকুক না কেন, আমরা সেই আইন কানুন পছন্দ করি না ভারতবাসীরা হিসাবে। আর তালিবানি যে শাসন ব্যবস্থা, তালিবানি যে মুসলিম স্বাধীনতা সব কোনো কিছুই আমরা মেনে নিই না। কিন্তু আমরা আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছি এই কারণে না, শত্রুকে বসে রাখার জন্য, পাকিস্তানের মতো শত্রুকে বেঁধে রাখার জন্য বা স্পাই শেকল পরানোর জন্য, চাপে রাখার জন্য আমরা কিন্তু আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছি। এই নয় যে ভারতবর্ষের সঙ্গে আদর্শগত বা গণতান্ত্রিক কোনো পদ্ধতির মিল রয়েছে আফগানিস্তানের সঙ্গে, কোনো মিল নেই। আফগানিস্তানে একটি শরিয়া শাসন লাগু হয়েছে, তালিবানি শাসন চলছে, নারী শিক্ষার উপরে তাদের ব্যান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের যাওয়ার উপরে ব্যান রয়েছে, এবং ব্যক্তি স্বাধীনতা যে রয়েছে আফগান নাগরিকদের, সেটা কিন্তু অনেকাংশে খর্ব করা হয়েছে। সেটা তাদের দেশের বিষয়, কিন্তু আমরা দেখব আমাদের দেশের পলিসি, ভালো মন্দ, সঠিক বেঠিক, এই পদ্ধতিটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। আমরা ভারত কিন্তু এইভাবে চলেছে যে শত্রু আমার মিত্র, এই পদ্ধতিতে কিন্তু ভারত সরকার এগিয়ে চলেছে। তাই তালিবানের সঙ্গে সকল বৈপরীত্য থাকা সত্ত্বেও তালিবানের সঙ্গে আজকে বন্ধুত্ব স্থাপন করেছে। প্রথম ভারত সফর করছে এই আল মুত্তাকি। যদি এটা মনে করা হয় আল মুত্তাকি বিমান সফর করছেন, সেখানে মহিলারা আছেন সিটে, সেখানে তো তালিবানের নিয়মকানুন চলবে না, তখন তাকে মেনে নিয়ে সেই বিমান সফর করতে হবে বা অন্য দেশে যেতে হবে। কিন্তু কোনোভাবেই সেখানে তিনি আফগানিস্তানের ওই বিমানের মধ্যে কিন্তু কোনো নিয়মকানুন চলবে না, এটাই আমাদের ভাবনা। তাই এই যে সমালোচনা করা হচ্ছে, এই সমালোচনা কিন্তু সঠিক নয়। এটা মাত্র জনগণকে কিছু বিভ্রান্ত করা আর একটা নেগেটিভ মাইন্ডসেট করে দেওয়া সরকারের বিরুদ্ধে। তবে সরকার তালিবানিপন্থী, মহিলা বিরোধী, এই ধরনের একটা প্রচার করে প্রচারে আলোয় টিকে থাকার চেষ্টা। তবে আমরা জানতে পারলাম বা আলোচনা করলাম কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আজকের প্রেস মিটে কিন্তু প্রথম প্রেস মিটে মহিলাদের অগ্রাধিকার ছিল না, কিন্তু দ্বিতীয় প্রেস মিটে আল মুত্তাকি কিন্তু মহিলাদের প্রবেশাধিকার দিয়েছেন, মহিলা সাংবাদিকদের, তারাও প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো। তবে আমরা দেখলাম এমবেসিতে কোনো নিয়মকানুন চলে না, এমবেসির বাইরে ভারতের নিয়মকানুন, তা দূতাবাসের, আফগান দূতাবাসের ভেতরে ভারতবর্ষের নিয়মকানুন লাগু থাকবে না। এবং আল মুত্তাকি এটাকে নস্যাৎ করার জন্য দ্বিতীয় প্রেস মিটের কিন্তু মহিলাদের ডেকেছেন। মহিলা সাংবাদিকরা যথেষ্ট সংখ্যক উপস্থিত ছিলেন এবং তারা সামনের সারিতে ছিলেন, পিছনের সারিতে পুরুষরা ছিল। ভিডিওটা দেখুন। তবে এই যে প্রচার, এই যে একটা নেগেটিভ ধরনের ভাবনা করে হাঁটা, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা, এটা উদ্দেশ্য প্রণোদিত, শুধুমাত্র প্রচারে আলোয় থাকা আর একটা ইস্যু নিয়ে একটা সারা দেশে একটা বার্তা দেওয়া, যে বার্তার কোনো গুরুত্বই নেই। দর্শক, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।